বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা, এ যদি সত্য হয় তাহলে বিএনপিরও পিতা, জাতীয় পার্টির পিতা, জামাতেরও পিতা। বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের সব মানুষের সম্পত্তি। বঙ্গবন্ধু বিএনপির সম্পত্তি, জাতীয় পার্টির সম্পত্তি। বঙ্গবন্ধু দেশের সকল মানুষের সম্পত্তি। আল্লাহ যেন বঙ্গবন্ধুকে তার সম্মান দেন। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা, এ যদি সত্য হয় তাহলে বিএনপিরও পিতা, জাতীয় পার্টির পিতা, জামাতেরও পিতা। যারা পিতাকে সম্মান করবে না তাদেরকে সুসন্তান বলা হয় না। আমরা যারা বঙ্গবন্ধুর ভক্ত, আমাদেরও দোষ আছে। অন্যকে সম্মান করতে আমরা বড় দ্বিধা করি। আজকে দেখলাম কয়টা চ্যাংরা আমি দাঁড়িয়ে আছি সামনে, ছবি তুলতে বাধা দিল। যখন প্রধানমন্ত্রী আসে তখন ছবি তুলতে বাধা দেব না? সম্মান করতে শিখো। এই কবরের পাশে আমি এখানে শুয়ে থেকেছি, এখানে আমার বিছানার উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছে, তাতে আমার কি হয়েছে? আমি আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি এবং আমি বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমি আমার জীবন দেব। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়, বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের সব মানুষের সম্পত্তি। বঙ্গবন্ধু বিএনপির সম্পত্তি, জাতীয় পার্টির সম্পত্তি। বঙ্গবন্ধু দেশের সকল মানুষের সম্পত্তি, সেই সম্মান দিতে হবে। তাদের কোনো চরিত্র নাই। আপনার আওয়ামী লীগের যাব, যে আওয়ামী লীগের মতিয়া চৌধুরী থাকে, যে বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়া ডুগডুগি বাজাতে চেয়েছে, আপনাদের এক মিনিটের জন্য গায়ে লাগে না। হাসানুল হক ইনুকে চিনেন আপনারা? জাহাজ করতেন, জিয়াউর রহমানকে মুক্তির জন্য ট্যাঙ্কের উপরে লাফাইছে, সেই লোক আপনার দলের, আপনার মন্ত্রিসভার সদস্য। ওই আওয়ামী লীগে আমি যাব? আল্লাহ এবারে কম দিছে। আমি রিক্সা চালাই না মানুষ। কোন ভদ্রলোক ছবি তুলে যদি কাউকে সাহায্য করে, তার চেয়ে ছোট লোক আমার দৃষ্টিতে এ দুনিয়ায় নাই। সরকারি ব্যাপারে সরকারি জিনিস দেয়, চেক দেয়, সেটা আলাদা কথা। আরেকটা বলছি, এখানে দুইজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে। আমি এমনি প্রশাসন, তাদেরকে আমি পছন্দ করি না, কারণ আমি দেশটা চেয়েছিলাম মানুষের দেশ, দানবের নয়, মানবের দেশ চেয়েছিলাম। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম সাধারণ মানুষের জন্য, কিন্তু তা হয় নাই। পাকিস্তান আমলে অফিসার সাহেবরা, দারোগা পুলিশরা যা ছিলেন তার চেয়ে আজকে অনেক বেশি খারাপ হয়েছে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখে নাই। বাড়ির মালিক যদি ঠিক না থাকে, তার কুত্তাও ঠিক থাকে না, ঘেউ ঘেউটা একটু বেশি করে। সেজন্য বলছি, আমার সাথে আপনাদের অনেকের মিলবে না। একজন আবার আবেদন করলেন আওয়ামী লীগে নিতে। আমি এই আওয়ামী লীগে গেলে তো, যে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কবর দিয়েছিলেন, উনি মৃত্যুর আগে বলেছিলেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে, আওয়ামী লীগের প্রয়োজন ফুরিয়ে গেছে। আমি কৃষক, শ্রমিক, আওয়ামী লীগ করলাম। নাম কাছাকাছি দেখে মনে করেন না যে সবকিছু ঠিক আছে। আপনার আওয়ামী লীগ আমি যাব, যে আওয়ামী লীগের মতিয়া চৌধুরী থাকে, যে বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়া ডুগডুগি বাজাতে চেয়েছে, আপনাদের এক মিনিটের জন্য গায়ে লাগে না। তাকে নিয়ে আমার বোন যখন বসে থাকে, সেই আওয়ামী লীগে আমি যাব?
হাসানুল হক ইনুকে চিনেন আপনারা? জাহাজ করতেন। জিয়াউর রহমানকে মুক্তির জন্য ট্যাঙ্কের উপরে লাগাইছে সেই লোক আপনার দলের, আপনার মন্ত্রিসভার সদস্য। ওই আওয়ামী লীগে আমি যাব? আল্লাহ এবারে কম দিছে। আমি রিক্সা চালাই না মানুষ। আজকে আপনার এখানে এসেছি। আমি চুরি করি না, আমি ঘুষ খাই না। কেউ আমার কাছে কাজের জন্য গেলে, মিষ্টি নিয়ে গেলে আমি তার কাজ করি না। আমি সাপের রোজার চাইতেও খারাপ। আমি পারবো কিনা জানি না, কিন্তু আমি আমাকে সৎ রেখে আমি মরতে চাই।